দেশ ও বিশ্বের সর্বশেষ আলোচিত সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছে আমি সৈয়দা নাজমা। শুরুতে দেখে নিন নীল সাগর গ্রুপ নিবেদিত আজকের প্রধান শিরোনাম। ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থায় বড় রদবদল, নতুন প্রধান মোহসিন রেজাই। ৩ মাস পর জেলা সফরে নজিরবিহীন বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। ইরানের ওপর সামরিক চাপ নয়, অর্থনৈতিক চাপ বাড়াতে চান ট্রাম্প। রাশিয়ায় নতুন করে ৫০,০০০ সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাহার, নেতানিয়াহুর সেনা প্রত্যাহারে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত। এবার থাকছে বিস্তারিত। ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম কোর্টের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতৃত্বে বড় রদবদল এনেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। সংস্থাটির নতুন সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহসিন রেজাই। আর সাবেক প্রধান মোহাম্মদ বাঘের জোল গাদুরকে করা হয়েছে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা। ৭১ বছর বয়সী রেজাই দীর্ঘদিন আইআরজিসির প্রধান কমান্ডার ছিলেন এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দুজনকেই কট্টরপন্থী ও সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। ৩ মাস পর প্রথম জেলা সফরে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বীজপুর ও কাঁচরাপাড়ায় যাওয়ার পথে তার গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি কাদা, জুতো ও ইট পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। মমতার দাবি, বিজেপির লোকজন প্রায় ১ ঘন্টা তার গাড়ি আটকে রেখেছিল। তবে অভিযোগ অস্বীকার করে বিজেপি বলেছে এটি ছিল সাধারণ মানুষের ক্ষোভ। ঘটনার প্রতিবাদে বিধানসভা চত্বরে কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক নতুন সামরিক অভিযান না চালিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সঙ্গে সীমিত পরিসরে আলোচনা চলছে এবং দেশটির দুর্বল অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, নৌ অবরোধের কারণে ইরানের অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়েছে এবং সরকার সেনাদের বেতন দিতেও সমস্যায় পড়ছে। তবে তিনি পরিস্থিতিকে অনেকটা দাবা খেলার সঙ্গে তুলনা করে বলেছেন, শেষ পর্যন্ত বিষয়টি ঠিক হয়ে যাবে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া নতুন করে অন্তত ৫০,০০০ সেনা রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়া এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে দাবির বিস্তারিত উৎস জানাননি তিনি। জেলেনস্কির আরও দাবি, ইউক্রেনে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ২০২৪ সালে দুই দেশের কৌশলগত প্রতিরক্ষা চুক্তির পর থেকেই রাশিয়ায় উত্তর কোরিয়ার সামরিক সহায়তা নিয়ে উদ্বেগ রয়েছে। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার শর্ত, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। ট্রাম্পের পরিকল্পনায় হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণ এবং গাজার প্রশাসন ফিলিস্তিনি কারিগরি কমিটির হাতে দেওয়ার কথা রয়েছে। তবে নেতানিয়াহু বলেছেন, তার নেতৃত্বে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। ফলে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ আরও অনিশ্চিত হয়ে পড়বে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আন্তর্জাতিক অঙ্গনের কোনো খবর নিয়ে। এ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।